এটার হেডলাইট অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল, ব্যাকলাইট ব্যাক গ্লাস অরিজিনাল। বর্তমানে আপনি এক্স করলা জি করলা কিনতে গেলে 50 বা 70% গাড়ি দেখবেন যে হেডলাইট চেঞ্জ করা বা সামনে গ্লাস চেঞ্জ করা। অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাসের কিন্তু অনেক উপকারিতা, এটা গ্রাফিক্স বলা হয় এটাকে, বা শেপ যেটাই বলেন। এখান থেকে শুরু করে দেখেন এখানে একটা কার্ভ আছে কিন্তু, হ্যাঁ, এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু মানে একেবারে টানা, মানে সুতায় সুতা আপনি কিন্তু মিলাতে পারবেন। আর এই যে দেখেন একটা 2006 মডেলের এক্স লিমিটেড এডিশনের গাড়ি বা এক্স করলা, এখানে দেখেন 8 রেজিস্ট্রেশন, এরকম ফ্রেশ পাওয়াটা একটু টাফ। আপনি ম্যাক্সিমাম দেখবেন যে জম পড়া রং হয়েছে, খুবই বাজে সিচুয়েশন থাকে এবং স্টিকার দেখেন এখনো আছে। হিট প্রুফ যেটা ইঞ্জিনের পাশে থাকে, এটা এখনো দেখেন কতটা ভালো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের লিমিটেড এডিশনের একটা এক্স করলা দেখাবো। তো লিমিটেড এডিশনে বেশ কিছু ফিচার থাকে, লাইক এটাতে আপনারা আর্মরেস্ট পাবেন, সফটওয়্যার এসি পাবেন, আরপিএম মিটার পাবেন, যেটা জি করলাতেও পাওয়া যায়। হ্যাঁ, তো জি করলা আর আপনার লিমিটেড এডিশন কাছাকাছি, বাট বেশ কিছু পার্থক্য আছে, যদিও এটাতে জি লিখে আছে। তো এনিওয়ে, এই গাড়িটা 2006 মডেল, 8 রেজিস্ট্রেশন। সব থেকে মজার বিষয়, এখনও এটা ফার্স্ট পার্টি এবং ব্যক্তিগত ব্যবহৃত একটা গাড়ি, শুধুমাত্র ফ্যামিলি কাজে ইউজ হয়েছে, খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের। বর্তমানে কিন্তু এই ধরনের একটা গাড়ি কিনতে গেলে এক্সট্রিম ফ্রেশ পাওয়াটা খুবই টাফ। তো সেক্ষেত্রে আশা করি আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন ইনশাল্লাহ পছন্দ হবে। তো গাড়িটা আমি আগে আউটলুকটা দেখাবো, তারপরে ভিতরে দেখাবো। আর বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে দেখবেন, আমার মনে হয় ভিডিওটা ফুল দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। এটার হেডলাইট অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল, ব্যাকলাইট ব্যাক গ্লাস অরিজিনাল। বর্তমানে আপনি এক্স করলা জি করলা কিনতে গেলে 50 বা 70% গাড়ি দেখবেন যে হেডলাইট চেঞ্জ করা বা সামনে গ্লাস চেঞ্জ করা। আর যেহেতু অনেক আগের গাড়ি, চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা আপনার হয়তো অটো রিক্সাও লেগে যেতে পারে। বাট অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাসের কিন্তু অনেক উপকারিতা, এটা আপনারা সবাই জানেন। তো আমরা গাড়িটা শেপটা আগে দেখাই, যে জাপানি শেপটা আসে, এই যে গ্রাফিক্স বলা হয় এটাকে, বা শেপ যেটাই বলেন। এখান থেকে শুরু করে দেখেন এখানে একটা কার্ভ আছে কিন্তু, হ্যাঁ, এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু মানে একেবারে টানা, মানে সুতায় সুতা আপনি কিন্তু মিলাতে পারবেন। একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় বা বেশি পুডিং হয় তখন কিন্তু এগুলো সমান হয়ে যায়। এখানে দেখেন ধরলে কিন্তু বাঁচতেছে, হ্যাঁ, পুরোটা গাড়িতেই কিন্তু বাঁচতেছে। শুধু এই পাশ না, আমি যদি ওই পাশও দেখাই তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমরা কিন্তু অনেক সময় তাড়াহুড়া করে বা একটু কম টাকার আশা একটা খারাপ গাড়ি কিনে ফেলি। ধরেন আপনি অ্যাক্সিডেন্টাল গাড়ি একটা কিনলেন, বিক্রি করতে গেলে কিন্তু আপনি ওই দাম পাবেন না, আপনাকে 2 লাখ 3 লাখ টাকা কম বলবে। হ্যাঁ, তো এখানে দেখেন একবারে পিছন থেকে সামনে পর্যন্ত একেবারে কার্ভ ঠিক আছে। নর্মালি আমরা অনেকেই মনে করি যে একটা ইউজ গাড়ি কেনার পর 50,000 70,000 1 লাখ টাকার কাজ করতে হয়। হ্যাঁ, এটা সত্য কথা, করতে হয়। বাট ওনাদের সাথে আমার কথা হয়েছে, উনি বলছে যে ভাই গাড়িতে কোনো কাজ নেই, জাস্ট কিনবে, তেল সিনজি ভরে চালাবে। হ্যাঁ, আর আমিও একটু আগে গাড়িতে বসছি, স্টার্ট দিছি, আমার কাছে এটাই মনে হয়েছে। তারপরেও যেহেতু ইলেকট্রনিক জিনিস, আপনারা এসে ভালো করে চেক করে নেবেন, সমস্যা নেই, যে কোনো এক্সপার্ট এনে আপনারা চেক করতে পারবেন। আর আউটলুকটা দেখেন, মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর যে শেপগুলো মানে জাপানি শেপ টোটালি আছে, দেখেন আপনার বনাটের শেপ, এখানকার শেপ, এবং এখানে দেখেন বনাটের শেপটা। হ্যাঁ, অনেক গাড়িতে দেখবেন এই শেপগুলো নাই, আপনি একটু লক্ষ্য করবেন, রাস্তাঘাটে দেখবেন। এই যে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন, জাপানি স্টিকারগুলো আছে, এই যে দেখেন। হ্যাঁ, টোটালি হচ্ছে অরিজিনাল গ্লাস। এবং অনেক সময় দেখবেন যে গ্লাস দাগ পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা কিন্তু অনেক ক্লিয়ার আছে। মানে একটা যে পার্সোনাল ব্যবহৃত গাড়ি, এটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, অনেক ক্লিয়ার আছে। আর দেখেন বর্তমানে কোনো টাচ আপের কাজ নেই। ব্যাকলাইট ব্যাক গ্লাসও কিন্তু অরিজিনাল, জাপানি স্টিকারগুলো এখনো আছে। অনেকে আবার স্টিকার চেঞ্জ করে, বাংলাদেশি স্টিকার লাগালে বোঝা যায়, সেটা আপনি দেখলেই বুঝবেন। আবার অনেকে বুঝেন না। তো এনিওয়ে, স্টিকার থাকলে যে অরিজিনাল গ্লাস জিনিসটা এমন না, অরিজিনাল গ্লাসে অনেক বৈশিষ্ট্য থাকে। এটা অরিজিনাল গ্লাস, যেমন এই যে এগুলো কিন্তু অরিজিনাল গ্লাস, বাট এগুলো কিন্তু বাংলাদেশেও অনেকে লাগায়, ওগুলো দেখলে বোঝা যায় আর কি। হ্যাঁ, তো এই পাশ থেকে একটু দেখাই, এই যে দেখেন। হ্যাঁ, তো আমার মনে হয় আউটলুক দেখে আপনাদের আশা করি একটা আইডিয়া হয়ে গেছে যে গাড়ির আউটলুক বা বডিটা কেমন আছে, বা সোজা বাংলায় যেটা বলা হয় যে খোলা কাটা আছে কিনা। খোলা কাটা কিন্তু হয় নাই।
ইন্টেরিয়র দেখেন, এটা হচ্ছে মার্বেল উডেন এবং প্যাডগুলো মাশাআল্লাহ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, মানে 2006 মডেল 8 রেজিস্ট্রেশন অনুযায়ী যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখলে অনেকটা আইডিয়া পাওয়া যায় যে গাড়িটা কতটা মিনিমাম ইউজ হয়েছে। সফট টাচ এসি পাচ্ছেন, হ্যাঁ, এখানে সিট কভার পাচ্ছেন এবং আমি একটু আপনাদের দরজার সাউন্ডগুলো শোনাই। এটা তো ড্রাইভিং সিট, এটা হচ্ছে বেশি ইউজ হয়। এটা দেখেন মোটামুটি একটু হালকা মনে হচ্ছে, বাট বাকিগুলা দেখেন একবারে স্মুথ। হ্যাঁ, তো যেগুলো হচ্ছে রেন্টে কারে চলে ওগুলো দেখবেন যে ড্রাইভিং সিটেরটাও অনেক হালকা, পাশাপাশি এই দরজাগুলো আরো হালকা থাকে। হ্যাঁ, যেহেতু এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্টমার উঠে থাকে, তো এই জিনিসগুলো অবশ্যই আপনি একটু দেখে নেবেন। আর্মরেস্ট পাচ্ছেন, সিলিংটাও মাশাআল্লাহ। এখানে যদি একটু দেখাই আপনাদের, এই যে বিস্কিটগুলা দেখেন, এই যে বিস্কিট, আমি জাস্ট 2-3 সপ্তাহ আগে একটা গাড়ি অ্যাড দিতে গেছিলাম, ওটা মেবি এক্স করলা বা কিছু একটা ছিল। তো ওইটার মালিক বলছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, বাট যখন আমি যা দেখি খুলি দেখলাম যে এখানে একটা বিস্কিট নাই। তো তখন আমি বললাম যে ভাই এত আমি অ্যাড বানাইতে পারবো না, তো আমি না বানায় চলে আসছি, কারণ যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ইস্যু আছে। এবং এই যে এগুলো দেখেন, এই যে কার্ভগুলো দেখেন, এই যে এগুলো দেখেন, হ্যাঁ, এই ছোট ছোট বিষয় অবশ্যই আপনি একটু দেখে নিতে হবে ভাই যেখান থেকে গাড়ি কেনেন। হ্যাঁ, 500 টাকায় গাড়ি কিনবেন। আর এই যে দেখেন, একটা 2006 মডেলের এক্স লিমিটেড এডিশনের গাড়ি বা এক্স করলা, এখানে দেখেন 8 রেজিস্ট্রেশন, এরকম ফ্রেশ পাওয়াটা একটু টাফ। আপনি ম্যাক্সিমাম দেখবেন যে জম পড়া, রং হয়েছে, খুবই বাজে সিচুয়েশন থাকে এবং স্টিকার দেখেন এখনো আছে। এগুলো দেখেও মনে হয় আমার, মানে যেটা মনে হচ্ছে আপনার একটা আইডিয়া হয়ে গেছে ঘরে বসে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, বাট ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন প্যাডগুলো মাশাল্লাহ, এই যে দেখেন, হ্যাঁ, এই হচ্ছে সিলিং এবং এই দরজার সাউন্ডটা শুনাই দেখেন, এটাও কিন্তু একেবারে স্মুথ। হ্যাঁ, আর রেন্টেকারের গাড়িগুলো কিন্তু এত স্মুথ থাকে না। এই যে দেখেন, হ্যাঁ, এই হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এর টোটাল ইঞ্জিন রুম যদি বলি, এখানে কিন্তু কোনো রং করা হয় নাই, জাপানি যে রংটা ছিল ওইটাই আছে। আমি একটু আপনাদের দেখাই, এই যে খুঁটি দেখেন, জাপান থেকে যে রং ছিল ওইটাই আছে, এখন একটু হয়তো বা দাগ টাগ পড়ে গেছে, বাট কোনো কিন্তু রং করা হয় নাই। এই জিনিসগুলো দেখেন, এই যে আপনার ফিডিংস গুলা বা এই যে কার্ভ গুলা একবারে 100% অরিজিনাল জাপানি শেপই আছে। এই যে মার্শেলটা দেখেন, অরিজিনাল হেডলাইট পাচ্ছেন, হ্যাঁ, দুইটাই অরিজিনাল হেডলাইট। আর হেডলাইট কিন্তু চাইলে রিকন্ডিশন বাংলাদেশে পাওয়া যায়। ধরেন আপনার সামো অ্যাক্সিডেন্ট হলো, আপনি চেঞ্জ করলেন, বাট মার্শেল যদি অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু বাংলাদেশে আর মেলানো যায় না। তো আপনার মেনলি কিন্তু মার্শেলটাও যেমন দেখতে হবে, হেডলাইটও দেখতে হবে। সো এটার মার্শেল দেখেন কোনো রং করা কিন্তু নাই। হ্যাঁ, আর নর্মালি আপনি যদি এই ধরনের 2006-5 মডেল এক্সকোলা যেগুলো কিনতে যান, ম্যাক্সিমাম দেখবেন যে জং করা, বাঁকা হয়ে গেছে, মানে দেখলেই বুঝবেন যে খারাপ সিচুয়েশন। এবং বিশেষ করে দেখেন এটার হিট প্রুফ যেটা ইঞ্জিনের পাশে থাকে, এটা এখনো দেখেন কতটা ভালো আছে। তো এই ছোট ছোট বিষয়ে আপনি অবশ্যই একটু লক্ষ্য করে কিনবেন যেখান থেকে গাড়ি কিনেন। এবং আমরা কিন্তু সবই দেখায় দিচ্ছি, কোনো কিছু কিন্তু লুকোচুরি করতেছি না, যেটা আছে সেটাই দেখায় দিচ্ছি। আর গাড়ি সম্বন্ধে যদি ন্যূনতম আইডিয়া থাকে আপনাদের, আমার মনে হয় ভিডিও দেখে আপনি একটা ডিসিশন নিতে পারবেন আপনার জন্য এটা ভালো হবে কিনা, মানে 90% ডিসিশন নিতে পারবেন। বাকি 10% আসবেন, টেস্ট ড্রাইভ দিবেন, ইঞ্জিনের সাউন্ড শুনবেন, সাসপেনশন দেখবেন, গিয়ার শিফটিং দেখবেন, এগুলো দেখে পরবর্তীতে আপনি ডিসিশন নেবেন। তো আমি একটু স্টার্ট দেই। মাশাল্লাহ, এক টকে স্টার্ট হয়ে গেল। এসিটা একটু অন করি। এসির কন্ডিশন মাশাল্লাহ অনেক ভালো। একটু আগে আমরা লাইভ করেছি, 3-4 মিনিট বসেছিলাম, আর যখন গাড়ি আসছে তখনও প্রায় 5-7 মিনিট এসির মধ্যেই ছিল। তো এসির কন্ডিশন মাশাল্লাহ ভালো। তারপরেও যেখান থেকে গাড়ি নেন অবশ্যই এসিটা 20 মিনিট আধা ঘন্টা চালিয়ে চেক করে নেবেন। এই হচ্ছে স্টিয়ারিং। এখানে মাইলেজ দেখা যাচ্ছে 86,000। তো যেহেতু একটা ইউজ গাড়ি, টেম্পার হতেই পারে, আমি জানি না। তো এটা 200 টাকা দিলে কিন্তু টেম্পার করা যায়। মেইনলি হচ্ছে ইউজ গাড়ির ক্ষেত্রে আপনি ইঞ্জিনটা দেখতে হবে, ইঞ্জিনটা আসলে কেমন আছে, কারণ এগুলো তো চাইলে 500 টাকা দেখে 20,000 আনতে পারবেন। সো এটার মিটার দেখে তো আপনাদের লাভ নেই, যেহেতু এত আগের গাড়ি। মেইনলি দেখতে হবে ইঞ্জিন ঠিক আছে কিনা। এখানে বক্স আছে, জিনিসপত্র রাখতে পারবেন, এখানেও আছে, এখানে আর্মরেস্ট আছে, বক্স আছে, এখানেও বেশ কিছু স্পেস আছে, এখান থেকে গিয়ার শিফটিং করতে পারবেন, হ্যান্ড ব্রেক, এখানে সানভাইজর, ভ্যানিটি মিরর, এখানেও সানভাইজর, ভ্যানিটি মিরর। তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটির কন্ডিশন। তো এই ছিল আজকের এই গাড়িটা। আমার মনে হয় আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে, যেহেতু অনেক আগের মডেল, 15-16 বছর হয়ে গেছে বাংলাদেশে চলতেছে, তো ওই অনুযায়ী কিন্তু গাড়ি ভালো আছে।
আপনি প্রয়োজন পড়লে আরো 8-10টা গাড়ি দেখবেন, তারপর এটা দেখতে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটার কন্ডিশন আসলে কতটা ভালো। আপনি 8-10টা গাড়ি না দেখলে বুঝতে পারবেন না। টেস্ট ড্রাইভ দিবেন, দরজাগুলো ধরবেন, এসিতে বসবেন, সবকিছু মিলে বসে দরকার হলে 1 মাস লাগে একটা গাড়ি কিনবেন, তাহলে একটা ভালো গাড়ি পাবেন। ওই হুটহাট ডিসিশন নিয়ে কিন্তু ভালো গাড়ি কখনোই পাবেন না। হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে পাইতে পারেন। তো এনিওয়ে, আমার কথা হচ্ছে যে আমরা তো চেষ্টা করি ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য, এবং আপনারা যখন গাড়ি নেবেন একটু দেখে শুনে বুঝে নিতে হবে। তো এখন প্রাইসে আসি। এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000। এটা আস্কিং প্রাইস। আপনারা ফিজিক্যালি আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, পছন্দ হবে তখন তারা কমিয়ে রাখবে। আর প্রাইসের বিষয়টা কি ভাই, এটা দুইটার উপর ডিপেন্ড করে। অনেক সময় মালিকের জরুরি টাকা দরকার পড়ে, তখন ওনারা কমে ছেড়ে দেয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কন্ডিশন অনুযায়ী দাম কম বেশ হয়। যদি কন্ডিশন খারাপ হয়, যেমন এই গাড়িটা যদি 3 হাত 4 হাত ঘুরতো, আপনার অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ হতো, এটার দাম কমে যেত। তো বিষয় হচ্ছে কন্ডিশনের ডিপেন্ড করে। এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি ভালো কন্ডিশন গাড়ি নেবেন না খারাপ কন্ডিশন গাড়ি নেবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।